নমস্কার বন্ধুরা, তন্দ্রার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি চিংড়ি ভাপা। এই চিংড়ি ভাপা থাকলে গরম ভাতে আর কিছুরই প্রয়োজন হয় না। বানানোটা খুবই সহজ। চলুন তাহলে দেখে নিই রেসিপিটা। প্রথমেই আমি চিংড়ি মাছের ভাপা বানানোর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ কালো সর্ষে, আর দিলাম হলুদ সর্ষে 1.5 চামচ মতো, আর এখানে দিয়ে দেব পোস্ত 1.5 চামচ মতো দেব। মাছের পরিমাণ বুঝে আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। এবার একটা স্টিলের বক্স নিয়েছি আমি, স্টিলের টিফিন কৌটোর মতো। তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। পুরো পেস্টটাই কিন্তু আমি দিয়ে দেব, আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। খুব বেশি জল কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। আরও একটু হলুদ গুঁড়ো আমি অ্যাড করলাম, যেহেতু এর মধ্যেও একবার দিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে আমি মাছটাকে মশলার সঙ্গে মেখে নেব। খুব ভালো করে মিনিট খানিক মতো একটু এভাবে মেখে নেব। তারপর এভাবে আমি 5 মিনিট মতো রেখে দেব। এবার ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি জল, আর জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আমি এই টিফিন কৌটোটা বসিয়ে দেব। এর মধ্যে যে কোনো খাবার রাখা স্ট্যান্ডের উপরেও আপনারা বসাতে পারেন। আমি জলের মধ্যেই বসিয়ে দিলাম, তবে খেয়াল রাখতে হবে জলটা যেন কম থাকে, যেহেতু এই ঢাকনার মুখ দিয়ে যাতে জলটা না ঢুকে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 15 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি, আর এভাবে ঠান্ডা করে তারপর আমি বাটিটাকে নামিয়ে নিয়েছি। ঠান্ডা না হলে কিন্তু বাটিটা নামানো যাবে না। বাটিটা নামিয়ে নিয়েছি। এবার দেখে নেব কেমন হয়েছে চিংড়ি ভাপা। দেখতে পাচ্ছেন কালারটা খুবই ভালো এসছে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে চিংড়ি ভাপা। গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা যদি আরও একটু মাখা মাখা চান, তাহলে আমি মিক্সিং জারটা ধুয়ে যে পরিমাণ জলটা দিয়েছি সেটা একটু কমিয়ে দেবেন। তাহলে আপনারা এভাবে একবার বানিয়ে ট্রাই করবেন, আর রেসিপিটি আমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।